আমাদের গাড়ির মেক ওভার হতে চলেছে খুব তাড়াতাড়ি। সব কটাতে খোলা সম্ভব না, 8-9টা মেটেরিয়াল রয়েছে। এখানে এটা হচ্ছে ফ্রন্ট গ্রিলের মধ্যে এটা লাগবে। থার রক্স, মাহিন্দ্রা এক্সইউভি 700, 7XO। এটা হচ্ছে একটা হুড স্কুপ। এটা টোটালটাই এবিএস মেটেরিয়াল দিয়ে করা, কিন্তু এটা এখন আনপেন্টেড হয়ে আছে, মানে পেন্ট করা নেই। এটাকে আমি জাস্ট পেন্ট করে আমাদের গাড়ি হুড স্কুপে লাগাবো। ঠিক এই জায়গাটা এটা লাগবে। দেখতেই পাচ্ছেন আরও কত ইনহ্যান্স হয়ে গেছে আর কত মাচও একটা। সামনেই আমাদের একটা স্পিরিচুয়াল ট্রিপ আসতে চলেছে, একটা জার্নি। আমাদের তো এখন পরপর সব স্পিরিচুয়াল ট্রিপই হচ্ছে। নিয়েছে স্পাইসির ওপর সাংহাই নুডলস। এটা কিরকম লাগছে? ভালো খেতে, ভালো না? স্পাইসিটা ওরকম স্পাইসি না, ভালো লাগছে। তাহলে তোমরা এটাও ট্রাই করতে। যে দেখতেই পাচ্ছ জামা কাপড় সমস্ত কিছু বার করে রেখেছি। এখন সিলেকশনও হয়ে গেছে কোন কোন জামা কাপড়গুলো নিয়ে যাব। এগুলো এখন এই যে ট্রলিতে ভরাটা বাকি রয়েছে। এবার গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে সানডে, আর আজকের এই ভিডিওটা বানানোর মেন টপিক হচ্ছে তোমাদেরকে কিছু আপডেট দেওয়া। প্রথমত তো আমাদের গাড়ির কিছু অ্যাক্সেসরিজ এসেছে, তো সেইগুলো আমাদের গাড়িতে ইনস্টল হবে। গাড়ির একটা নতুন লুক তৈরি হবে, তো সেই বিষয়ে কর্তামশাই বাকি সমস্ত কিছু বলবে। আর আমাদের নেক্সট রোড ট্রিপ ঠিক বলবো না, এটা একটা মানে যাত্রাই বলতে পারি, একটা স্পিরিচুয়াল একটা জার্নি আমরা আর 2-3 দিনের মধ্যেই শুরু করতে চলেছি। আমরা এক জ্যোতির্লিঙ্গ দর্শনে যাচ্ছি, তো ভীষণ রকম এক্সাইটেড। সামার ভ্যাকেশন তো অলমোস্ট প্রায় শেষের পথে, সামনের সপ্তাহেই সোহানের স্কুল খুলে যাবে। আর ওয়েদার এখন মোটামুটি ঠিক আছে, যেই গরমটা পড়েছিল বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা অনেকটাই ঠিকঠাক আছে। আমরা ঠিক করলাম যে জ্যোতির্লিঙ্গ দর্শনে আমরা যাব। সেই আমরা গেছিলাম বারাণসীতে কাশী বিশ্বনাথ দর্শনে। পরের ভিডিওটাই হয়তো তোমরা এটা দেখতে পারবে। আর এখন চলো আজকে সানডে একটু বেরাই, বিকেলবেলা একটু হাইওয়ে থেকে ঘুরে আসি। দুজন মানুষের সাথে আছে দেখা করার কথা আছে, বাকি কথা চলো গাড়িতে যেতে যেতে হচ্ছে। এই হচ্ছে সোহান বসে আছে, গাড়ি আমি কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে সোহানের একটা ফেভারিট, আমি ওই সাইডেও একটা লাগিয়েছি, দেখাবো। আমাদের গাড়ির মেক ওভার হতে চলেছে খুব তাড়াতাড়ি, আর সেই মেক ওভারটার জন্য আমাদের কাছে বেশ কিছু মেটেরিয়াল এসছে। তার মধ্যে আমি একটা খুলে দেখাচ্ছি। এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। সব কটাতে খোলা সম্ভব না, 8-9টা মেটেরিয়াল রয়েছে। তার মধ্যে আমি একটা খুলে দেখাচ্ছি কিরকম এসছে। আর আরেকটা কথা বলতে চলছি, এই পার্টসগুলো ওয়েস্ট বেঙ্গলে এই গাড়িটায় একটাই পাবে। না, অনেকেই লাগাবে। হ্যাঁ, কিন্তু মানে আমাদেরকে দেখে মানে হয়তো অনেকে লাগানো দেখার পর যদি আপনাদেরও মনে হয় যে আপনারা কিনবেন, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ফোন নাম্বার শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা কিনতে দেবো। হ্যাঁ, তখন সামনে আসো। এই যে এখানে এটা হচ্ছে এটা ফ্রন্ট গ্রিলের মধ্যে এটা লাগবে। এই হচ্ছে জিনিসটা। এটা হচ্ছে সেই তো জিনিস। এরকম ধরনের অনেক কটাই রয়েছে। আর একটা নতুন আমাদের সংযোজন হয়েছে গাড়িতে, এই যে এইটা দুর্দান্ত লাগছে একদম। আমার খুব ভালো লেগেছে বলে আমি এটা নিয়েছি। আমি আরও একটা জিনিস দেখাচ্ছি। সোহান তুমি এটা ধরো, এখানটা ধরো। তো এই সমস্ত যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত পার্টসগুলো কিন্তু আমাদের সাইগা পার্টস বলে একটা কোম্পানি আছে, হরিয়ানা কার্নাল বেস, হরিয়ানাতে রয়েছে। ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, নিজেরা R&D করে এগুলোকে ডেভেলপ করেছে। এই পার্টসগুলো ওনারাই আমাদের অ্যাজ এ কী বলবো ইনফ্লুয়েন্সার হিসাবে আমাদের দিয়েছেন। তো যদি আপনারা মনে করেন যে আপনাদের থার রক্স, মাহিন্দ্রা এক্সইউভি 700, 7XO, স্করপিও ভ্যান কিছু থাকে, তাহলে আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে এই ধরনের পার্টসগুলো পাবেন। তো এইটা হচ্ছে হুড স্কুপ। হুড স্কুপটা আমি দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে একটা হুড স্কুপ। এটা হচ্ছে একটা হুড স্কুপ। এটা টোটালটাই এবিএস মেটেরিয়াল দিয়ে করা, কিন্তু এটা এখন আনপেন্টেড হয়ে আছে, মানে পেন্ট করা নেই। এটাকে আমি জাস্ট পেন্ট করে আমাদের গাড়ি হুড স্কুপে লাগাবো। ঠিক এই জায়গাটা এটা লাগবে। এটা তো আমাকে বলেনি বাবা। এই দেখো, এটাকে দেখাও দূর থেকে দেখাও। এখানে হচ্ছে লাগবে, দেখি
গাড়ির লুকস দেখতেই পাচ্ছেন আরও কত ইনহ্যান্স হয়ে গেছে আর কত মাচো একটা প্রিয়া লাগছে। এটাকে আমি এখানটা পেন্ট করব গাড়ির কালারের, তো পেন্ট করে এখানটা ম্যাট রাখার চেষ্টা করবো আর এই সাইডগুলো পেন্ট করে দেবো। আচ্ছা, আর তোমাদের থাররক্স XUV 700, XUV 700 আর স্করপিও নিয়ে যদি এইসব কিনো তাহলে তোমাদের গাড়ি অনেক ডেভিল লুক দেবে। ইয়েস, সোহান যেটা বললো ডেভিল লুক দেবে। অনলি এটা হুড স্কুপ রয়েছে, আমাদের ডোর ফেন্ডার রয়েছে, ওয়ারবিএম কভার রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমি সব কিছু তো দেখানো সম্ভব না, কিন্তু যত কটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। দেখে বসে আছি এখন আমি, আর এবার আমি বুঝতে পারছি না মাইকটা খারাপ হলো নাকি ঠিকই আছে, কারণ মাইকটা কানেক্টই হচ্ছে না আমাদের এই DJI এর সাথে। পিছনে আমার একটা স্কুইড গেমের গার্ড আছে, এই যে এখানে স্কুইড গেমের গার্ড রেখে দিলাম, গাড়ির মধ্যে চিপকিয়ে দিলাম। আমাদের যেই তারকেশ্বরে ওই যেখানে পুজো দিতে গেছিলাম তারকেশ্বরে, সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম স্কুইড গেমের ওই গার্ডটা, যদি ওটা দেখেই আমি এখানে লাগিয়ে দিলাম। এই আমরা উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, সানডে ইভিনিং আজকে। আর আমাদের বাড়ির পাশের এখন এই রাস্তাটা তো খুবই ভালো, কর্তামশাইয়ের DPF ক্লিনিংয়ের জন্য। ডিপিএফ ক্লিনিং করতে গেলে আরেকটু হাইওয়ে চাই, এখানে তো এত সুন্দর হাইওয়ে থাকা সত্ত্বেও 80 লিমিট দিয়ে দিয়েছে। তো আমরা সানডেতে বেরিয়ে পড়েছি সব পরিবারে। আর আমি বলছিলাম যে সামনেই আমাদের একটা স্পিরিচুয়াল ট্রিপ আসতে চলেছে, একটা জার্নি। আমাদের তো এখন পরপর সব স্পিরিচুয়াল ট্রিপই হচ্ছে, সবই কৃপা ঠাকুরের। আসলে আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম জ্যোতির্লিঙ্গ দর্শনে যাব, কিন্তু ভাবছি বলেই তো আর চলে যাওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত সময় হচ্ছে। তো আমরা প্রায় গত সপ্তাহ থেকে প্রোগ্রাম করছি যে আমরা বেরাবো, কিন্তু গত সপ্তাহে হলো না, সময় সুযোগ হলো না কর্তামশাই কাজের জন্য। কাজ চাপ এই সমস্ত নিয়ে না কোনো সময় যে ওই সময় সোহান স্কুল ছুটি থাকে সেই সময় আমার কাজের প্রেশার বেড়ে যায়। আর আমরা যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছি তারা ছোটোবেলায় মনসুনটা আমরা এনজয় করতাম, কিন্তু যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছে তারা আমার সাথে সবাই একমত হবে, এখন না বৃষ্টি হলেই টেনশন হয়। এক তো কাজের একটা বড় সমস্যা হয়ে যায়, লেবার পাওয়া যায় না সেই সময়, প্লাস বৃষ্টিতে অনেক কিছু ক্ষতি হয়ে যায়, যেহেতু আমাদের আউটডোর বেসিসে কাজ হয়। তো আউটডোর যে সমস্ত কাজগুলো সবাই করে তাদের কিন্তু একটু চাপই হয়ে যায় মনসুনে। আমরা তো যখন বৃষ্টি হয় আমি এই গরম থেকে একটুখানি মুক্তি পাচ্ছি, আর ও বলছে দাঁড়াও তুমি বলো না বৃষ্টি। আমার বৃষ্টি একদম টেনশন দিয়ে দেয়। এখন বৃষ্টিটা আমার টেনশনই হয় বৃষ্টিটা। তো এনিওয়ে চলো আমরা একটু সামনের দিকে এগোই, আর খুব তাড়াতাড়ি তোমরা আমাদের চ্যানেলে চোখ রেখো, পরের ভিডিওটাই হয়তো দেখতে পারবে যে কলকাতা টু কোথায় তোমরা গেস করতে পারো। একটা জ্যোতির্লিঙ্গতে যাব, আমাদের অলরেডি কাশী বিশ্বনাথ দর্শন হয়ে গেছে। তো এবারে আমাদের বাড়ির আর কি বলবো, এবারে আরও এক ভগবান আমাদের কৃপা করেছে, আর একটা জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করতে যাব সব পরিবারে। ভগবান যদি সুযোগ না দেয় সেখানে আমি কেন, আমি তো তুচ্ছ মানব, কেউ যেতে পারবে না, উনি না ডাকলে যাওয়া হয় না। এই তো আর এরকম না যে ব্যাগ গুছালাম আর চলে গেলাম, হবেই না। যাওয়ার আগে না অনেক পরীক্ষা তোমাকে কাজ দিয়ে বা মানে কাজের মধ্যে এত প্রেশার করিয়ে দেবে, মনে হবে যে তুমি যেতে পারবে না, কিন্তু তার মধ্যে দিয়েই করতে হবে। সম্ভব না, তার মধ্যে দিয়ে 2-4 দিন বার করতে হবে, তার মধ্যেই ঘুরতে হবে, তার মধ্যেই যাত্রা করতে হবে, তার মধ্যেই ঠাকুর দর্শন সব কিছু করে নিতে হবে। তা আগামী দিন যাতে আমরা এরমভাবে সুস্থ সবলভাবে ঘুরতে পারি, সমস্ত যাত্রা দর্শন করতে পারি, আপনারাও প্রে করবেন, ভালো ভালো ভিডিওগুলো তুলে দেখার সুযোগ করে দিতে পারি আমরা। একদমই তাই। আমরা এই কাঁচরাপাড়ার এইখানে আসলাম, আর এই দেখো এখানে হচ্ছে একটা কাকাবাবু ক্যাফে, এখানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। আর আমাদের সাথে দুজন এই যে বললাম না দেখা করতে এসেছে, দেখো এই যে কোয়েল। কেমন আছো কোয়েল? আমার ভালো আছে, তুমি বলো তুমি কেমন হ্যাঁ আছো? আমিও ভালো আছি। আর এখানে এই যে প্রীতম। হ্যালো প্রীতম, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো চা খেয়ে নি, চলো চলো। ওই একটু তো আমরা কাকা বাবুতে চা খেয়ে ওদেরকে নিয়ে এবার কল্যাণীতে আসলাম চাউম্যানে। আমরা একসাথেই সবাই ডিনার করবো, তো
চলো বাকি কথা চাউমিনের কথা বলছি। এই হচ্ছে এখানকার চাউমিনের ভাইবস। আমরা এখানে বসলাম আর এখানে একটা এখানে কি জানো চিকেন বাও না, এখানে আসলে চাউমিন অবশ্যই চিকেন বাউটা ট্রাই করবেন। কারণ এখানে আসার সাথে সাথে মানে এখন বাজে মোটামুটি 8:30 মতন বাজে, এখনই প্রায় শেষের পথে। যে কিছু বলো তোমরা। আমরা আর কি বলবো, মানে খুবই ভালো লাগছে। আমি খুব অনেকটা ড্রাইভ করে আবার নিয়ে আসলাম। ড্রাইভ করে পার্কিংটা যে পেয়েছি বিশাল ব্যাপার। খাই খাওয়া দাওয়া করি তোমাদের সাথে, একদম খুশি ভীষণ, মানে এত মজা তো আমি আগে কোনোদিনও করিনি। এটা আমরা একটা স্টার্টার অর্ডার করলাম, এটা হচ্ছে স্মোকি চিকেন, বললো চাউমিনের এটা নাকি খুব হট সেলিং আইটেম। এই একটা খাচ্ছি আমরা চিকেন বাও। চিকেন বাওতে সবার কি কি এক্সপ্রেশন দেখি কিরকম দুর্দান্ত খেতে, ভালো খেতে। একটা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে। তোমার কেমন লাগছে? খুবই ভালো, হেভি টেস্ট। হেভি টেস্ট না? ভালো না? হচ্ছে এই যে রাইস নুডলস, তার সাথে স্টিম মোমোও নিলাম। এই যে ওরা একটা নিয়েছে স্পাইসির ওপর সাংহাই নুডলস, এটা কিরকম লাগছে? ভালো খেতে, ভালো না? স্পাইসিটা ওরকম স্পাইসি না, ভালো লাগে। ভালো লাগছে। তাহলে তোমরা এটাও ট্রাই করতে পারো, এটাও ট্রাই করতে পারো। ব্যাস এই ভালোই লাগলো আমাদের আজকে চাউমিনে এসে সানডে ডিনারটা। বাচ্চা কিউট কাপল এরা, ওদেরকে সবাই আশীর্বাদ করলাম আমরা, যেহেতু ওদের থেকে অনেক বড় আশীর্বাদ। সমস্ত কিছু ভব। তোমরা খুব ভালো থাকো, আগামী দিন পথ আরো ঘুরতে যাও, মসৃণ হোক। আমরা মানে আমি দেখেছি তোমাদেরকে হ্যাঁ। একদমই সেরকম, মানে এতটা সত্যি বলছি, মানে ভেতর থেকে বলছি পুরো ডাউন টু আর্থ। ঠিক আছে, শুধুমাত্র মানে 5-6টা বাকি ছিল, এতটা দাও না। আচ্ছা 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 দাঁড়া। আমার খুব ভালো লেগেছে, এটা অ্যাকচুয়ালি আমার বার্থডে গিফট ছিল যে তোমাদের সাথে দেখা করাটা। ওকে আর এটা পুরোটাই সারপ্রাইজ, সময় ধরে চেষ্টা করে ও প্ল্যান করেছে পুরোটা। খুব মজা বের করেছে, খুব মজা। দুজনে এক জামা পরে আছে, অনেকে ভুল করবেন না ভাই বোন, এটা কিন্তু স্বামী স্ত্রী, মানে এরকম কিছু ব্যাপার নেই যে জামা পরে আছে বলে ভাই বোন, কিন্তু এরা স্বামী স্ত্রী। চলুন এবারে, আপনি অনেক হেসে ফেলেছেন, গাড়িটা ওয়েট করছে, এবার চলুন। ভালো থেকো, গুড নাইট। একদম তোমরাও সাবধানে যেও, খুব তাড়াতাড়ি দেখা। হ্যাঁ হ্যাঁ। তো এখন রাত্রি 8টা বাজে আর এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড় সমস্ত কিছু বার করে রেখেছি। এখন সিলেকশনও হয়ে গেছে কোন কোন জামা কাপড়গুলো নিয়ে যাব, এগুলো এখন এই যে ট্রলিতে ভরাটা বাকি রয়েছে। এবার তো আর বেশি কিছু লাগেজের কোনো ব্যাপার নেই, এখনও কর্তামশাই জামা কাপড়ই ডিসাইড করতে পারেনি কি পরবে না পরবে, সব এখানে রেখে দিয়েছি। আর ড্রোন ওখানে ওই দেখো চার্জে বসিয়ে দিয়েছি, চার্জ হচ্ছে। আর এই যে এখানে সোহান ঘুরঘুর করছে। আর এইটা হলো আমাদের DJI Osmo। এখানে আমাদের একটা জিনিস আছে, এটা কি বলতো বাবা? এটা হচ্ছে মার আর বাবার ডায়েট চার্ট। আমাদের এখন রিসেন্টলি কটা দিন হলো, এর আগে তো আমি অনেক দিন ডায়েট ফলো করেছি, এখন আমাদের দুজনের দুটো হয়ে গেছে। আমি কিন্তু হাসি। আমাদের আবার মিলগুলো বানিয়ে না আবার ফটো তুলে তুলে আবার পাঠাতে হয়, সো ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু ব্যাপার আছে। কি কি হাইফাই লোক, হ্যাঁ সে তো আছেই। আর এই যে তুমি কি জামা কাপড়গুলো সিলেক্ট করবে? That one business guy never I see. তারপরে আবার বলবে আমার এই জামা নিলে কেন, ওইটা নিলে কেন। তুমি না রাতে না, তুমি এখনই সিলেক্ট করে দাও, আমি ব্যাগে ভরে নিই না। ঠিক আছে, করে নাও তোমরা। ব্যাগগুলো তো গোছাও, আমি ড্রোনগুলো চার্জ দিয়ে রাখলাম, ক্যামেরাগুলো আমি চার্জ দিলাম, বাদ বাকিগুলো তুমি চার্জ দিয়ে নাও। তো কালকে আমরা বেরোচ্ছি। হর হর মহাদেব। এখন 11টা বাজে, মনে হয় 11:30 বাজে। এখন আমরা ঘুমাবো, আর বাকি এবার বাবা বলবে। তো সোহান যেভাবে বলল, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ দর্শন করার আমরা সৌভাগ্য অর্জন করতে চলেছি। আমরা আবার বেরোচ্ছি, আর আমাদের জন্য সবাই প্রে করবেন। আর এই জ্যোতির্লিঙ্গে যাওয়ার রাস্তা থেকে শুরু করে খুঁটিনাটি, টোল থেকে রাস্তার অবস্থা কীরকম এবং কিভাবে খুব সহজ পদ্ধতিতে পুজো দেওয়া যায়, সমস্ত তথ্য তুলে ধরবো পরবর্তী আমাদের ব্লগ নিয়ে। তো অবশ্যই পরবর্তী ব্লগটা চোখ রাখবেন। আর আজকের ভিডিওটা আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। তো সোহান কি বলতে হবে? টিল দেন বাই। হলে
ভিডিওতে নতুন আছো তো সাবস্ক্রাইব করে দেবেন, এবার যদি ভালো লাগে লাইক করে দাও আর বেল আইকন অন করে দেবে, তাহলে উপরে নোটিশ এসে যাবে। এখন মানে ভিডিও এসে গেল বেটার লিভিং থেকে। সো বাই। বাই।